বিলোনিয়া আদালতের বিচারক রুহিদাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৩ বামপন্থী নেতা শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করল। কুখ্যাত সেই অভিযুক্তরা হলো তাপস দত্ত, ত্রিলোক সিনহা ও বাবুল দেবনাথ। 2015 সালের 2রা সেপ্টেম্বর বাম ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের সময় অভিযুক্তরা দল বল নিয়ে আদালতে ঢুকে বিচারককে চরম হেনস্থা করেছিল। বিলোনিয়া আদালতের বিচারক রুহিদাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৩ বামপন্থী নেতা শেষ পর্যন্ত বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করলেন। অভিযুক্তরা হলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিটু সভাপতি ত্রিলোক সিনহা এবং সারা ভারত কৃষক সভার বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। ঘটনাটি ঘটে 2015 সালের 2রা সেপ্টেম্বর, যখন বাম ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের সময় বাম নেতারা দল বল নিয়ে বিলোনিয়া আদালতে প্রবেশ করে বিচারক রুহিদাস পালকে হেনস্থা ও শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ উঠে। তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেন, যার কেস নম্বর ছিল বিলোনিয়া PS 113/15। পরে আদালতে PRC WP 94/2016 হিসেবে মামলাটি নথিভুক্ত হয় এবং IPC 448, 353, 506, 34 ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিলোনিয়া ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার শেষে US 448 পরিবর্তিত হয়ে US 447 ধারা অনুসারে 2 মাসের সাজা এবং US 353 ধারা অনুসারে 2 বছরের সাজা ঘোষণা করা হয়। এই রায় বহাল থাকে জর্জ কোর্ট ও হাইকোর্টেও। পরবর্তীতে অভিযুক্তরা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে জামিনে মুক্ত হন। তবে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার দুপুরে তারা বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করেন। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী কিশোর মজুমদার জানান, আগামী 18 মার্চ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দীর্ঘ সাক্ষ্যবাক্য চলে, ট্রায়াল চলে। পরিশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশন 447-এ 2 মাস এবং সেকশন 353-তে 2 বছর পানিশমেন্ট দেন। তো ওই পানিশমেন্টের এবং এগেনিস্টে জাজমেন্টের এগেনিস্টে ওনারা বিলোনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন, সেখানে ওনাদের শাস্তি বহাল থাকে। পরবর্তী সময় ওনারা আবার অনারেবল হাইকোর্ট ত্রিপুরাতে আপিল করেন, সেখানেও বহাল থাকে। পরে আবার ওনারা ওই কেসের জাজমেন্টের এগেনিস্টে অনারেবল সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন। তো গত কিছুদিন আগে সেটা শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেটা শুনানি হয়েছিল 18/2/2025-এ। তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টডিতে যাওয়ার জন্য, তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে। এবং ওনাদেরকে বলা হয়েছে, এটা বলা হয়েছে যে এফিডেভিট দিয়ে যাতে সেটাকে কনফার্ম করা হয়। তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারেন্ডার করেছেন। ওনারা আজকের থেকে ওনারা জেলেই থাকবেন। বিচার ব্যবস্থার প্রতি বামপন্থী নেতাদের এই আগ্রাসী মনোভাব সেই সময় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারকের উপর সরাসরি আক্রমণ বাম শাসনের সময়কার স্বেচ্ছাচারিতার প্রতিফলন বলে মনে করেন বিশ্লেষকরা। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সেই নেতাদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হলো, যা প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে কেউ নন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল। বিষয়টি নিয়ে আমরা এখন সরাসরি কথা বলবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিলোনিয়া প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্য। দেখো, যে ঘটনাটা আত্মসমর্পণ করতে হয়েছে একমাত্র ওরা নিম্ন আদালত ওদেরকে যে রায় দিয়েছিল সেখানে 2 বছরের সশ্রম 2 বছরের কারাদণ্ড দিয়েছিল 353 ভারতীয় দণ্ডবিধি 353 ধারায়। তো আর 447 ধারায় আরো 2 মাসের সাজা ঘোষণা করেছিল। তো তারা তখন সে মুহূর্তে আপিল করেছিল জর্জ কোর্টে, সেখানেও সেই রায় বহাল থাকে। তারপরে ওরা হাইকোর্টে যায়, হাইকোর্টেও সেই রায় বহাল থাকে। তারপরে ওরা সুপ্রিম কোর্টে সেখানে আপিল করে যে সাজা মুকুবের জন্য। তখন সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারি মাসের 18 তারিখ প্রথম তাদের যে শুনানি, সেই শুনানি পর্ব চলে। সে শুনানি পর্বে সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিয়েছে যে তাদেরকে যাতে বিলোনিয়া অর্থাৎ নিম্ন আদালতে যেখানে প্রথমে রায়টা দিয়েছিল সেখানে যাতে তারা আত্মসমর্পণ করলে তারা যাতে জেল হেফাজতে যায়। তো সেই মোতাবেক সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক সেখানে তারা আজকে বিলোনিয়া আদালতে
সেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে তারা আত্মসমর্পণ করে এবং তাদেরকে সেই যে জেল করা হয়েছিল সেই মোতাবেক তাদেরকে আজকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। সায়ন, অভিজিৎ, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, তোমার কি কোনো আইনজীবীর সাথে কথা হয়েছে? তাদের কি সাজা নিশ্চিত? হ্যাঁ, যতটা কথা হয়েছে সেটা যেহেতু একজন বিচারক, উনি নিজেই এই কেসের একেবারে উইটনেস এবং যাকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, যে বিচারক ডিস্ট্রিক্ট জাজ ছিলেন জুহি দাস পাল, ওনাকেই সরাসরি করেছে। যেহেতু এই ধরনের একটা ঘটনা, সেই ঘটনার আদালতের উপর, যেখানে আদালতটা একটা বড় জায়গা, এই আদালতটা সবকিছুর ঊর্ধ্বে থাকে, সেখানে এই ধরনের ঘটনা যদি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি যারা অভিযুক্ত তারা যদি সাজা না পায়, সেটা সাধারণ মানুষ থেকে আইনজীবী সকলের একই কথা, যে সেখানেই যদি সাজা না হয় তাহলে সাধারণ মানুষ আইনের উপর, আদালতের উপর কি আস্থা থাকবে? তো সেই নিরিখে ওনাদের যে বক্তব্য, সেখানে সুপ্রিম কোর্টও একই রায়টা বহাল রাখতে পারে বলে সকলের অভিমত রয়েছে। কারণ যেখানে সবগুলি আদালত একই রায় দিয়েছে, যেহেতু এটা বিচারক হেনস্থা মামলা, তো সে মামলায় সাজা অবশ্যই হবে। তো সেক্ষেত্রে হয়তো বেশি তো হওয়ার কারণে, যেহেতু 353-তে 2 বছর পর্যন্ত সর্বোচ্চ সাজা রয়েছে, সেখান থেকে যদি কিছুটা কমানো যায় হয়তো সেটা দেখা যাবে। যেহেতু 18/3/2025 অর্থাৎ মার্চ মাসের 18 তারিখ সুপ্রিম কোর্টে তাদের এই মামলার, তারা যখন আজকে এইখানে আত্মসমর্পণ করে হলফনামা দিয়েছে, তারা আদালতে আত্মসমর্পণ করেছে, তখন তাদের 18 তারিখ সেটা শুনানি শুরু হবে। শুনানি শুরু হলে তারপর সুপ্রিম কোর্টের রায়ের দিকেই সকলে তাকিয়ে রয়েছে। সুপ্রিম কোর্ট কি রায় দেয়, যে তাদের সে সাজা বহাল রয়েছে না কিছুটা কম হয়েছে না মুকুব হয়েছে। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেই সময় পর্যন্ত এই 3 অভিযুক্ত, বর্তমান জেলা সম্পাদক, দক্ষিণ জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক, যেটা প্রাক্তন বিভাগীয় সম্পাদক ছিল, সে জেলা সম্পাদক আশিস দত্ত, তাপস দত্ত, বাবুল দেবনাথ এবং ত্রিলোকেশ সিনহা, 3 জন আপাতত জেল হেফাজতে থাকবে। নতুন করে যদি কোনো সেখানে রায়ের কোনো কিছু না হয়, সুরাহা না হয়, তাহলে তাদেরকে যে 2 বছরের সাজার ঘোষণা করা হয়েছে, 2 বছর জেলে থাকতে হবে। সায়ন, অভিজিৎ, এই ব্যাপারে বামপন্থীদের কি প্রতিক্রিয়া রয়েছে? বামপন্থীরা এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া তারা তুলে ধরেনি, বা তারা সমস্ত নেতা, তারা তাদের যে বিধায়করা ছিল, বিলোনিয়ার বিধায়ক, কৃষ্ণমুখের বিধায়ক, সবাই ছিল এবং প্রাক্তন বিধায়করাও ছিল, সকলেই ছিল নেতাকর্মীরা, তারা সকলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এবং এই ধরনের এই ঘটনা তারা শুধু কোর্টে উপস্থিত থেকে তাদেরকে বিদায় দিয়েছে, কোর্ট থেকে জেলের দিকে রওনা করে দিয়েছে, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে তুলে ধরেনি। শাসক দলের কি প্রতিক্রিয়া রয়েছে? শাসক দলের এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়নি। যদি আমরা দেখি শাসক দলের, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যেহেতু জেলা সভাপতি এখানে নেই, সেক্ষেত্রে স্থানীয় মণ্ডল সভাপতি একটু ব্যস্ত রয়েছেন, সন্ধ্যা নাগাদ কথা হবে বলেছে, কিন্তু সন্ধ্যা নাগাদ কথা হওয়ার পরে বোঝা যাবে যে শাসক দল এই বিষয়ে কি জানান। অভিজিৎ, সাধারণ মানুষ বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? সাধারণ মানুষ বিষয়টাকে একেবারে আইন আদালত যে এখনো রয়েছে, সেই বিষয়টা সাধারণ মানুষ আইনের উপর সে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে যে এখনো আদালতে গেলে তারা যে কোনো মামলায় তারা জাস্টিস পাবে। যেহেতু এই ধরনের একটা ঘটনা, যে তখন প্রবল বাম রাজত্ব চলছিল, তাদের অপ্রতিদ্বন্দ্বী ছিল তারা এই ধরনের ঘটনা তাদের সেই অপ্রতিদ্বন্দ্বী থাকার কারণে তারা ঘটিয়েছে। আদালতের মতো একটি জায়গা, বিচারকের মতো একটি চেয়ার এবং একজন লোককে এভাবে হেনস্থা করেছে, সেক্ষেত্রে যদি তাদের সাজা না হতো তাহলেই সাধারণ মানুষের সেখানে বলার ছিল যে আদালতের প্রতি হয়তো আস্থা থাকতো না। কিন্তু আজকে সাধারণ মানুষ সেটাই বলছে যে যেটা হওয়ার সেটাই হয়েছে এবং এটা হওয়ার দরকার ছিল। সাধারণ মানুষের প্রত্যেকেই একই ধরনের এই ধরনের বক্তব্য যে যেটা হওয়ার সেটাই হয়েছে এবং এটা হওয়ার দরকার ছিল। এটা একটা দৃষ্টান্ত নজির হয়ে থাকলো সকলের কাছে, শুধু আজকে ওরা নয়, আগামী দিনেও যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের কাছেও একটা উপযুক্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। এইটাই সাধারণ মানুষের মূল বক্তব্য। তার মানে অভিজিৎ, এক কথায় যদি আমরা বলতে চাই, বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়লো, কি বলবে? হ্যাঁ, একদম বিচার ব্যবস্থার প্রতি মানুষের এখনো আস্থা রয়েছে, আইনের প্রতি আস্থা রয়েছে এবং আস্থাটা এই ঘটনা আরোপটা খানিকটা হলেও বেড়ে গেছে।